মনোজ, হ্যাঁ ম্যাম বলুন। টেবিলটা ক্লিন করে দাও। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। মনোজ, তুমি এখানে কি করছো? টেবিল ক্লিন করছিলাম। আরে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, ওগুলো তুমি রেডি করো, আমি টেবিল ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। এতগুলো টাকা? মনোজ, হ্যাঁ বলো। মনোজ দেখো, প্লেটের তলায় এতগুলো টাকা। কেউ এতগুলো টাকা টিপস হিসেবে কি করে দিতে পারে? ঠিকই তো, এতগুলো টাকা তো কোনো কাস্টমার টিপস হিসেবে দিয়ে যায় না। মনে হয় ভুল করে ফেলে গেছে এখানে। হ্যাঁ, এটা হতে পারে। আমরা এক কাজ করি, এই টাকাটা স্যারকে গিয়ে দিয়ে দিই। যদি কোনো কাস্টমার খোঁজ করতে আসে তাহলে স্যার ওনাকে দিয়ে দেবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই টাকাটা আমার। আপনার মানে বুঝলাম না। মানে এই টাকাটা কেউ টিপস রেখে গেছে আমার জন্য। কিন্তু স্যার, টিপস তো আমাদের ওয়েটারদের জন্য হয়, ম্যানেজারদের জন্য হয় না। আরে এত টাকা তো তোমাদের স্যালারিও না, যত টাকা এখানে টিপস আছে। স্যার, আমার মনে হয় এতগুলো টাকা কেউ ভুল করে ফেলে গেছে, না হলে এতগুলো টাকা কে টিপস দেবে? তোমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে না তাতে আমার কিছু যায় আসে না। এই টাকাগুলো এখন আমার। তোমরা দুজন যাও, গিয়ে নিজের কাজ করো। কিন্তু এটা তো ঠিক না। কি ঠিক কি ভুল তাতে আমার কিছু যায় আসে না। তোমরা এক কাজ করো, এই নাও। আরে নাও নাও, ধরো। এই টাকাটা তুমি রাখো। আরে নাও নাও, রাখো। এবার তোমরা দুজন নিজেদের কাজ করো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? গিয়ে কাজ করো। আমি টেবিলে টাকা রেখেছিলাম, কে টাকাগুলো নিয়েছে? কত টাকা ছিল ম্যাডাম? 50,000 টাকা ছিল। দেখো, তোমাদের দুজনের মধ্যে যেই টাকাটা নিয়েছো তাড়াতাড়ি ম্যাডামকে ফেরত দিয়ে দাও। না ম্যাম, আমরা কোনো টাকা নিইনি। কিন্তু ম্যাডাম, ওই টাকাটা তো। ম্যাডাম, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি এক্ষুনি বের করে দিচ্ছি টাকাটা কে নিয়েছে। তোমরা দুজন চলো আমার সাথে। তোমাদের দুজনকে যে টাকাটা দিয়েছি এক্ষুনি আমাকে রিটার্ন করো। স্যার, আপনি ম্যাডামকে বলেননি কেন যে টাকাগুলো আপনি নিয়েছেন? যতটা বলেছি ততটা করো। টাকাগুলো আমাকে ফেরত দাও। এটা রাখো, আর ম্যামকে গিয়ে বলবে তুমি ভুল করে টাকাগুলো তুলে নিয়েছো। কিন্তু আমি যখন নিইনি, আমি কেন বলবো আমি নিয়েছি? দেখো, ম্যাডাম তোমাকে কিচ্ছু বলবে না। আমি ওনাকে বলবো যে তুমি ভুল করে টাকাগুলো তুলে নিয়েছো, তারপরে ম্যাডাম তোমাকে জব থেকেও বার করবে না। আমি তোমার জবটা বাঁচিয়ে দেবো, তুমি চিন্তা করো না। যদি ম্যাডাম কিছু নাই বলে, তাহলে আপনি কেন বলে দিচ্ছেন না যে টাকাটা আপনি নিয়েছেন? দেখো, বোঝার চেষ্টা করো, আমি বলতে পারবো না। আর তুমি যদি বলতে না পারো তাহলে ম্যামের কথা তো জানি না, আমি কিন্তু তোমাকে জব থেকে বার করে দেবো। ম্যাম, জানা গেছে যে টাকাগুলো কে নিয়েছে। টাকাগুলো মনোজ নিয়েছে। ওর মনে হয়েছিল এই টাকাগুলো কেউ ওকে টিপস হিসেবে দিয়ে গেছে। তুমি সত্যিই টাকাগুলো নিয়েছিলে? রাজ, তুমি বলো তো, ও কি সত্যি টাকাগুলো নিয়েছে? হ্যাঁ ম্যাম, টাকাগুলো মনোজই নিয়েছে। মনোজ, এখানে এসো। তোমরা কি জানো ওকে? হ্যাঁ ম্যাম, জানি তো। ও তো এই 1 মাস আগে এই রেস্টুরেন্টে জয়েন করেছে অ্যাজ আ ওয়েটার। সত্যিটা হলো ও আমার উড-বি। আর ও এখানে এই জন্য আছে যাতে আমরা জানতে পারি যে কে আমাদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করছে আর কে বেইমানি করছে। আর রোহান, তুমি টাকাটা নিয়েও নিলে, আবার মিথ্যা কথাও বললে। আর যখন সত্যি কথা বলার সময় আসলো, তখন তুমি অন্যের ঘরে দোষটা চাপিয়ে দিলে। এই অনেস্টি নিয়ে তুমি রেস্টুরেন্ট চালাবে? স্যার,
আমি জানতাম না যে আপনি ম্যামের উড বি হাজব্যান্ড। আই এম রিয়েলি সরি। অবভিয়াসলি যদি তুমি জানতে সত্যিটা, তাহলে তুমি থ্রি টাকাটা নিতে না আমাকে মিথ্যে কথা বলতে। আর রাজ, তোমার কি সত্যি কথা বলার সাহস নেই? ও তোমাকে বললো যে আমি চুরি করেছি আর তুমি রাজি হয়ে গেলে। সবটা তো তোমার সামনেই হয়েছে। স্যার আমি আমার জব হারানোর ভয় পাচ্ছিলাম। কি কারণে জব যেত তোমার? তুমি যদি অনেস্টির সাথে কাজ করো আর নিজে যদি ঠিক থাকো, তাহলে কাজ কেন যাবে তোমার? আর জানো তো, ভগবান তাদেরই হেল্প করে যারা সৎ এবং পরিশ্রমী হয়, তাদেরকে কখনো খারাপ হতে দেয় না। সরি স্যার, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। রোহান, তুমি এখন এখান থেকে যেতে পারো। এই রেস্টুরেন্টে তোমার আর কোনো প্রয়োজন নেই। ম্যাম আই এম সো সরি। এমন ভুল আর নেক্সট টাইম থেকে হবে না। নেক্সট টাইম তো তখন হবে যখন তুমি এখানে কাজ করবে। তুমি এখান থেকে বেরিয়ে যাও। ম্যাম প্লিজ ম্যাম। প্লিজ বেরিয়ে যাও। আর শোনো, তুমি সবসময় সত্যি কথা বলার সাহস রাখবে। আই এম সরি ম্যাডাম। ঠিক আছে, গিয়ে কাজ করো।